বিশ্বনবীর যুগে একজন সাহাবী বিশ্বনবীকে দেখার সৌভাগ্য হয় নাই, তাবে হয়ে গেছেন আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ। বিশ্বনবীর যুগে ঈমান নিয়ে এসেছেন, বিশ্বনবীর যুগে আল্লাহর উপরে ভরসা করেছেন, বিশ্বনবীর উপরে ঈমান নিয়ে এসেছেন, কিন্তু বিশ্বনবীকে দেখার মতো সৌভাগ্য হয় নাই। নাম তার আবু মুসলিম আল খাওলানি। কারণ তিনার বাসা ছিল ইয়ামানে, ইয়ামান থেকে আরবের দূরত্ব মাসের কি পথ। তিনি ইয়ামানে বিশ্বনবীকে না দেখেই শুধু শুনেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি শুধু শুনেছেন মুহাম্মদ একজন নবী। তিনি এই বিশ্বাস নিয়ে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসছেন। বিশ্বনবীকে দেখার মতো সৌভাগ্য হয় নাই, বিশ্বনবীর কাছে যেতে মনে চায়, তিনি দূরত্বের পথ, অনেক দূরের পথ, কেমনে যাইবেন, সময় সুযোগ করতে পারে না। সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি বিশ্বনবীর যুগে ঈমান নিয়ে এসেছেন, ইয়ামানের বাসিন্দা। আবার ওই ইয়ামানের মধ্যে আসওয়াদ ইবনে কায়েস নামে একজন ভণ্ড নবীর দাবিদার ছিল। নবী দাবি করেছে, আসলে সে নবী নয়, কারণ বিশ্বনবীর পরে আর কেউ নবী হতে পারে, কথা বলেন, নবী হতে পারে না। বিশ্বনবী হলেন সত্য নবী, আর আসওয়াদ ইবনে কায়েস যে নবী দাবি করেছে সে মিথ্যা ও ভণ্ড নবী। ঠিক কিনা? ঠিক জোরে বলতে হবে, কারণ ঈমানের মাসালা। বিশ্বনবীর উপরে, বিশ্বনবীর পরে কোনো নবী নেই। আসওয়াদ ইবনে কায়েস যে নবী নয়, মিথ্যা এবং ভণ্ড, এই ব্যাপারে যদি আপনার সংশয় থাকে, সন্দেহ থাকে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। যেন শক্ত করে বলতে হবে আসওয়াদ ইবনে কায়েস ভণ্ড, মিথ্যা। ঠিক কিনা? এরকম কিছু প্রশ্ন হবে, ঈমানের প্রশ্ন, আওয়াজ করে কথা বলতে হবে। সংশয় থাকলে কিন্তু ঈমান শেষ। সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি বিশ্বনবীর উপরে ঈমান নিয়ে এসেছেন। আসওয়াদ ইবনে কায়েসের কাছে সংবাদে গেল আবু মুসলিম আল খাওলানি তার উপরে ঈমান নিয়ে আসে নাই। মক্কার যে নবী মুহাম্মদের প্রতি তার ঈমান বড্ড বেড়ে গেছে। আসওয়াদ ইবনে কায়েস তাকে বললেন, নিয়ে আসো, আবু মুসলিমকে পাকড়াও করে নিয়ে আসো। আবু মুসলিম আল খাওলানিকে পাকড়াও করে নিয়ে আসা হলো আসওয়াদ ইবনে কায়েসের সামনে। আসওয়াদ ইবনে কায়েস সামনে উপস্থিত আবু মুসলিম আল খাওলানিকে জিজ্ঞাসা করে, আসওয়াদ ইবনে কায়েস, বলো তোমার বক্তব্য কি? আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। ও আবু মুসলিম, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ও আবু মুসলিম, তুমি কি সাক্ষ্য দাও নাকি, তুমি কি বিশ্বাস করো নাকি আমি আসওয়াদ ইবনে কায়েস আল্লাহর প্রেরিত রাসূল? সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি বললেন, মা আসমা, শুনি না। কি কন? শুনি না। কি কইতেছেন? শুনি না। কারণ আপনি যে কথা বলেছেন ওই কথা শোনার চাইতে না শোনাটাই উত্তম, চিল্লায় বলতে হবে। ঠিক কিনা? কারণ আমি বিশ্বাস করি মুহাম্মদের পরে আর কেউ নবী হতে পারে না। মুহাম্মদ ছিলেন শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ ছিলেন সর্বশেষ নবী, তিনি হলেন সত্য নবী, আর তুমি ভণ্ড। ঠিক কিনা? সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি বললেন, মা আসমাউ, শুনি না। কি কন? কিছুই বোঝা যায় না, কিছুই শুনি না। এবার আসওয়াদ ইবনে কায়েস বলেন, আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি কি এটা বিশ্বাস করো যে মুহাম্মদ আল্লাহর রাসূল? এইবার আবু মুসলিম আল খাওলানি বলেন, না, আমি বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহর রাসূল। একবার নয়, দুইবার নয়, কয়েকবার ধরে জিজ্ঞাসা করে আসওয়াদ ইবনে কায়েস, বলে আমি নবী নাকি? কয় শুনি না। কয় মুহাম্মদ নবী নাকি? বলে হ্যাঁ অবশ্যই, আমার নবী মুহাম্মদ বিশ্ব নবী, আল্লাহর রাসূল। এবার আসওয়াদ ইবনে কায়েস বলেন, তোর শাস্তি হলো জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, আগুন দিয়ে জ্বালাবো, আগুন দিয়ে পোড়াবো। আমার এই এলাকাতে ইয়ামানের মধ্যে সবাই আমাকে অনুসরণ করে। এত বড় কলিজা তোর কিভাবে হয়? আমাকে নবী না মেনে তুমি মুহাম্মদকে নবী মানো? এত বড় কলিজা, স্পর্ধা তোমার, ঠিক আছে, তোমার শাস্তি হচ্ছে আগুন দিয়ে আমি পোড়াবো। বিশাল আগুনের স্তূপ জ্বালানো হয়, লাকড়িগুলো বিশাল স্তূপ বানিয়ে লাকড়ির উপরে তেল ঢালায়, তেলগুলো দিয়ে আগুন জ্বালানো হয়। সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি চুপচাপ দৃশ্যগুলো দাঁড়িয়ে থাকেন, মনে কোনো ভয়ও নাই, ডরও নাই, মনের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই।
কারণ যার আল্লাহর উপরে ভরসা থাকে তার কোনো ভয় থাকতে পারে? কথা বলেন, ভয় থাকতে পারে? আল্লাহর ভয় যার অন্তরে তার কোনো ভয় থাকতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আল্লাহর প্রেম পেয়ে গেছেন, এখন আর কিছুই লাগে না। দুনিয়াতে কারোর কোনো ভয় নাই। আসওয়াদ ইবনে কাইসের আগুনের কোনো ভয় তার মনের মধ্যে নাই। স্টিল দাঁড়িয়ে আছেন, দেখতেছেন আসওয়াদ কি করে, বিশাল অগ্নিকুণ্ড জ্বালালো। আগুনের পাশে এখন আর কেউ যায় না, ভয়ে আগুনের তাপ লাগে। এইবার আসওয়াদ ইবনে কাইস বলে, ওরে বাঁধো, হাত দুইটা পেছন দিক দিয়ে মোড় দিয়ে বাঁধি বেঁধে দাও, পাও দুইটা বাঁধো, আগুনে নিক্ষেপ করতে হবে। সাইয়েদনা আবু মুসলিম আল খাউলানি হাত দুইটা ছেড়ে দিলেন বাঁধার জন্য। পাও দুইটা বাঁধলে নিক্ষেপ করবে আগুনের মধ্যে। সাইয়েদনা আবু মুসলিম আল খাউলানি পূর্ণ প্রস্তুত, জীবন উৎসর্গ করে দিবেন, জীবন উৎসর্গ করে দিবেন। কারণ আমাদের এই জীবন, আমাদের মৃত্যু আমাদেরকে দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এই জীবন আর মৃত্যু দেওয়া কার? আবু মুসলিম আল খাউলানি বললেন, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু দিবেন। এর মধ্যে আসওয়াদ ইবনে কাইসের কোন হাত? কথা বলেন, হাত? তিনি প্রস্তুত। আবু আসওয়াদ ইবনে কাইসের আগুন দাও দাও করে জ্বলে, এবার নিক্ষেপ করবে। আবু মুসলিম আল খাউলানিকে আসওয়াদ ইবনে কাইস কিছু মানুষকে ধরে ব্যবস্থা করে আগুনের মধ্যে ফেলে দিল। ও মিয়া, আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া, সামনে যেইটা পায় ওইটাই পুড়িয়ে দেয়। ঠিক কিনা? আপনি যদি আগুনে লাকড়ি দেন সেটাও পড়ে, আপনি যদি আগুনের মধ্যে মাটি দেন মাটি পুড়ে যায়, লোহা দেন লোহাও পুড়ে যায়। আপনি যদি আগুনের মধ্যে কাপড় দেন ওইটাও পুড়ে যায়, কাঁচা লাকড়ি যদি আপনি দেন সেটাও পুড়ে যায়। আপনি যদি আগুনের মধ্যে পাথর দেন পাথরটাও ঝলসে যায়। ঠিক কিনা? আগুনের ধর্ম হলো পুড়ে যাওয়া। সব কিছু আগুনগুলো আগুন পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু আসওয়াদ ইবনে কাইসের ধারণা এইটা ছিল না। কারণ আসওয়াদ ইবনে কাইসের মনে ছিল আগুন মনে হয়, আসওয়াদ ইবনে কাইসের ধারণা আগুন মনে হয় আবু মুসলিমকেও পুড়িয়ে দিবে, কারণ আগুনের ধর্ম হলে পুড়িয়ে দেওয়া। কিন্তু আসওয়াদ ইবনে কাইস এইটা জানে না, গোটা দুনিয়ার সব আগুন পানি সহ পাহাড় পর্বত সহ সব কিছু একজনের কথা শুনে, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আগুনের জ্বালানোর ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, পানির মধ্যে ডুবানোর ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ চাইলে পানির মধ্যেও মানুষকে ডুবানো থেকে হেফাজত করতে পারে। আমার আল্লাহ চাইলে আগুনের মধ্যেও সাইয়েদনা ইব্রাহিমের মতো করে জীবন্ত রাখতে পারে। ঠিক কিনা? সাইয়েদনা আবু মুসলিম আল খাউলানিকে নিক্ষেপ করা হলো আগুনের মধ্যে। সাইয়েদনা আবু মুসলিম আল খাউলানি, সাইয়েদনা আবু মুসলিম আল খাউলানি আগুনের মধ্যে পড়ে যায়। হাত বাঁধা পিছনে রশিগুলো পড়ে যায়, পা বাঁধা রশিগুলো পড়ে যায়। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, সাইয়েদনা আবু মুসলিম আল খাউলানির একটা পশম পর্যন্ত পড়ে না। আল্লাহু আকবার! ঘটনা বানোয়াট না। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল ঘটনা উল্লেখ করেছেন মুসনাদের মধ্যে। ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি কারামাতুল আউলিয়া নামক একটা গ্রন্থের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম বাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করেছেন। অনেক লম্বা ঘটনা, আরও বলতেছি। সাইয়েদনা আবু মুসলিম আল খাউলানি আগুনের মধ্যে, কিন্তু আগুনে তারে পোড়ায় না। কারণ যে আল্লাহ আমার আগুনকে সৃষ্টি করেছেন, পানিকে সৃষ্টি করেছেন, পানির ক্ষমতাও আল্লাহ দিয়েছেন, আগুনের ক্ষমতাও দিয়েছেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকেও যখন নমরুদ ফেলেছিল আগুনে পোড়াইতে পারে? সাইয়েদনা ইব্রাহিমের জন্য আল্লাহ ঘোষণা করেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। যে আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের আগুনকে নেভাতে পারে, ওই আল্লাহ আজ পর্যন্ত আছে না নেই? আর আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই?
যে আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাতে পারে, ওই আল্লাহ আবু মুসলিম আল খাওলানিকেও বাঁচাতে পারার ক্ষমতা রাখে কি রাখে না? সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানির কোনো অঙ্গই জ্বলে না। এবার আসওয়াদ ইবনে কায়েসের অনুসারীরা বলে, হুজুর জলদি রে বাইর করেন। কয় কেন, কি সমস্যা? কয় আপনি তো ভণ্ড, এটা তো আর পাবলিক না জানুক, আমরা তো আপনার কাছে থেকে জানি, ঠিক কি না? যে ভণ্ড তার মুরিদরা না জানুক, তার পাশে থাকা মানুষরা তার ভণ্ডামি জানে কি জানে না? কয় হুজুর দ্রুত বাইর করেন। কয় কেন? কয় আপনি যদি বাইর না করেন আপনার ভণ্ডামি পাবলিক বুঝে যাবে, সব মানুষগুলো এই আবু মুসলিম আল খাওলানি অনুসারী হয়ে যাবে, তার নবী মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে, জলদি আরে বাইর করেন। আসওয়াদ ইবনে কায়েস বলছে ঠিকই তো কথা, যুক্তিসঙ্গত কথা। তিনি বললেন ঠিক আছে বের করে, এর ইয়ামানে থাকতে দেওয়া যাবে না, বের করে পাঠিয়ে দাও। সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি চলে আসলেন, ইয়ামানে আর থাকবেন না, মদিনায় হিজরত করার জন্য নিজের গাড়ি সামানগুলো বেঁধে নিলেন। একটি উটে সাওয়ার হয়ে সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি চলে গেলেন মদিনার উদ্দেশ্যে। সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি সংবাদ পেলেন মদিনায় যাবেন, কিন্তু মদিনাতে বিশ্বনবী নাই। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন, কিছুদিন পূর্বে বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরপরও মনটা টানে বিশ্বনবীর কবর যেখানে, রওজায় গিয়ে বিশ্বনবীর একটা সালাম দিব। আল্লাহু আকবার। ফাআনাখা রাইলাহাতাহু বিবাবিল মসজিদে। সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি মসজিদে নববীতে আসলেন, এসে উটটাকে মসজিদে নববীর দরজার সামনে বাঁধলেন। 2 রাকাত সালাত বিশ্বনবীর মদিনার মসজিদে নববীর মধ্যে খুঁটির পিছনে নামাজ আদায় করলেন। 2 রাকাত সালাত পড়লেন, মনস্থির করে বসে আছেন, বসে বসে তাসবিহ পড়তেছেন। সালাত শেষ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন অপরিচিত, একজন মুসাফির দূর থেকে এসে মসজিদের নববীতে ঢুকলো, সালাত পড়লো, এরপরে বসে আছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মিম্মানির রাজুল, কোত্থেকে আসছো মিয়া? তিনি বললেন, ক্বালা মিনাল ইয়ামান। আবু মুসলিম আল খাওলানি বললেন, ইয়ামান থেকে এসেছি। যখনই শুনলেন ইয়ামান থেকে এসেছি, সাইয়েদনা ওমর জিজ্ঞাসা করলেন, মা ফাআলা বিল্লাযী মা ফাআলাল কাযযাবু বিল্লাযী ইয়াহরাকাহু। সাইয়েদনা ওমর জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তির খবর আমাদেরকে বলো, আমরা শুনেছি এক কাযযাব, এক মিথ্যা নবুয়ত দাবিদার, এক ভণ্ড আসওয়াদ ইবনে কায়েস আমাদের এক ভাইকে জ্বালিয়েছে, ওই ভাইয়ের সংবাদ আমাকে জলদি দাও। তিনি তো জানেন না এই লোকটাকে। তিনি বলতেছেন, ইয়ামান থেকে এসছো, বলো তো ইয়ামানের ঘটনাটা বলো। ওই যে এক ব্যক্তিকে শুনেছে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আসওয়াদ ইবনে কায়েস জ্বালিয়েছে, ওই লোকটা কি অবস্থা? অধীর আগ্রহ নিয়ে সাইয়েদনা ওমর জিজ্ঞাসা করলেন, বলো লোকটার অবস্থা কি? সাইয়েদনা আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ তিনি জানেন লোকটা নিজেই, কিন্তু নিজের নাম প্রকাশ করতে চাইলেন না। এটা বলতে চাইলেন না যে ও ভাই আমি সেই ব্যক্তি, কারণ মনের মধ্যে অহংকার আসতে পারে। বিনয়ী হওয়ার জন্য নিজের নামটা গোপন রাখলেন, অপ্রসিদ্ধ নামটা উল্লেখ করলেন। সবাই তাকে আবু মুসলিম বলে চেনে, কিন্তু নাম বলার সময় তিনি বললেন, হ্যাঁ ওই লোকটাকে আমি চিনি, ওই লোকটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাউব। আব্দুল্লাহ ইবনে সাউব, আবু মুসলিমের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাউব, কিন্তু যেই নামে তিনি প্রসিদ্ধ ওই নামে বললেন না। এটা প্যাটেন্ট করার জন্য যে হয়তো অন্য কেউ হবে, নিজেকে গোপন করতে চাচ্ছেন, নিজের বিনয়ী হওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু সাইয়েদনা ওমর ছিলেন ট্যালেন্ট, তিনি ছিলেন মেধাবী। বুঝতে পারলেন কিছু একটা মনে হচ্ছে এই ব্যক্তি হতে পারে ওই ব্যক্তি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নামে কসম দিয়ে বললেন, ওমর ভাই নাশাদতুকা বিল্লাহি আনতা হুয়া। সাইয়েদনা ওমর বললেন, আল্লাহর কসম দিয়ে বলি আমার ভাই সত্যি বলো দেখি, ওই লোকটা কি তুমি নাকি? ওই লোকটা কি তুমি? সত্য বলো। আল্লাহর কসম দিয়ে বলছি সত্য বলবো, ওই লোকটা কি? এবার আবু মুসলিম আল খাওলানি মিথ্যা কথা বলতে পারেন না, তিনি বলেন, আল্লাহুম্মা নাম, আল্লাহ আমার ক্ষমা করে দিয়ে গো আমার ভাই, হ্যাঁ ওই লোকটা আমি, আল্লাহ চাইলে ওই লোকটা আমি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে দেরি, মুহূর্তের মধ্যেই কোলবাজা করে ধরে জড়িয়ে ধরেছে। আল্লাহু আকবার।
সৈয়দনা ওমর আর স্থির থাকতে পারেন নাই, বুকের সঙ্গে বুকটা লেগে চাপটে ধরেছেন, জড়িয়ে ধরেছেন। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কাঁদতেই থাকেন, কাঁদতেই থাকেন, কাঁদতেই থাকেন। আর দুইটা হাত ধরে আর সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু আনহু কোল পাজা করে ধরে চাপড়ে ধরে আছেন আর কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ে। এরপরে তিনি মনে মনে বলেন, হায় আজকে যদি আমার নবী বিশ্বনবী দুনিয়ায় থাকতেন, আজ যদি বিশ্বনবী আমার সামনে থাকতেন, তোমার বিশ্বনবীর দরবারে নিয়ে যেতাম, আমি তোমার বিশ্বনবীকে দেখাতাম, বিশ্বনবীর সঙ্গে তোমার সাক্ষাৎ করাইতাম। কিন্তু বিশ্বনবী দুনিয়াতে নাই, বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন। ও ভাই, তোমারে আমি কারে দেখাই? মনের বড্ড আশা বিশ্বনবীর তোমারে দেখাবো, কিন্তু নবী তো দুনিয়াতে, কথা বলেন, নবী দুনিয়াতে নাই। শুনতেছেন? শুনেন, ভাল লাগে? শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত উঠান। এই যে ওয়াদা করছে সকলেই, ওয়াদা ভঙ্গকারী কিন্তু ভালো নাই, মুনাফিক। সকলেই থাকবেন ইনশাআল্লাহ। শেষ হবে, মোনাজাত হবে, এরপরে বলবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু মনে বলেন, বিশ্বনবীর কাছে নিয়ে যেতে চাই, পারবো না, বিশ্বনবী দুনিয়াতে নাই। হাত ধরে টেনে সাইয়েদনা আবু বকরের কাছে নিয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার খলিফা, বিশ্বনবীর অনুপস্থিতিতে বিশ্বনবীর এই জায়গাতে শাসন কার্য পরিচালনা করেন সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে এসে পাশে বসালেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য দিলেন। ওই বক্তব্যের মধ্যে তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়ামুতনি হাত্তা আরানি মিন নাবিন উম্মতি মুহাম্মাদিন ফাআলা বিহি কামা ফাআলা বি ইব্রাহিম খলিলির রহমান। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর বললেন, ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহর সব প্রশংসা আমি জ্ঞাপন করি যে আল্লাহ মৃত্যুর পূর্বে আমাকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এক ব্যক্তিকে আমাকে দেখিয়েছেন, যার সঙ্গে ওই ঘটনা ঘটেছে যেটা বিশ্বনবীর সঙ্গে, বিশ্বনবীর পিতা সাইয়েদনা ইব্রাহিমের সঙ্গে ঘটেছিল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, বিশ্বনবীর উম্মতের মধ্যেও একজনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনা আমাকে আল্লাহ দেখার তৌফিক দান করেছে, ওই আল্লাহর আমি শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। ও মিয়া, কোন নবীর উম্মত? যে নবীর উম্মতের সঙ্গে আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের যে অগ্নি পরীক্ষার চ্যালেঞ্জ, এই নবীর উম্মতের সঙ্গে আল্লাহ অগ্নি পরীক্ষার চ্যালেঞ্জ করেছিলেন। ব্যক্তিটির নাম হলো আবু মুসলিম আল খাওলানি। ইতিহাস পড়ে দেখবেন, প্রথম সারির তাবেঈ ছিলেন, বিশ্বনবীকে দেখার সৌভাগ্য হয় না। বিশ্বনবী আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু ঈমান ছিল এরকম মজবুত, ঈমান ছিল এত পাকা যে এমন পাকা যাকে আগুন স্পর্শ করে কিন্তু আগুন পোড়াইতে পারে না। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? সেই নবীর উপর আমরা দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিরাট ইসলামী মহাজলসা জয়নাথপুর জামি মসজিদ প্রাঙ্গণে সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুক্তাদির রহমান সভাপতি সাহেব আসছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক সভাপতি সাহেবকে কবুল করে নিক। পড়ে না আমিন। আমিন আর একটু আসতে বলতে হবে, আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু আসছেন। উনি আসেন নাই মনে হয়, তাই না? আসতে পারেন নাই। এরপরে পরিচালনায় হাফেজ মাওলানা জাকারিয়া হোসেন। জাকারিয়া ভাই, আপনি মাশাআল্লাহ চমৎকার সুন্দর কথা বলেন। আয়োজন করেছেন জয়নাথপুর গ্রামবাসী, সার্বিক সহযোগিতায় প্রবাসীগণ। মাশাআল্লাহ, প্রবাসী ভাইরাও এখানে শরীক হয়েছে নাকি? প্রবাসী ভাইরাও শরীক হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। পড়ি আমিন। আরো আওয়াজ দিয়ে পড়তে হবে আমিন। খাবারের ব্যবস্থা আছে, তাই তো? আচ্ছা, খেয়ে আসতে পারেন বলতেছে, যার যেভাবে মনে হচ্ছে। প্রবাসীরা আমাদের এখন প্রবাসী ভাইয়েরা খুব ভালো উদ্যোগ নেয়। তারা এই ইসলামী জলসা করে, মাহফিলগুলোতে সহযোগিতা করে। তারা এখন আর গান বাজনা করে নিজেদের অর্থগুলোকে হারাম কাজে ব্যয় করে না। চিল্লাইয়ে বলতে হবে ঠিক কিনা?
প্রবাস জীবন যে কত কষ্টের, যারা প্রবাসে গিয়েছেন তারাই বলতে পারে, ঠিক কিনা? অমিয়া অমিয়া, তুমি তো তোমার বাবার টাকা ওড়াও, তুমি তো তোমার বাবার টাকা পেয়ে বাইকের মধ্যে তেল ভরো আর ভোঁ ভোঁ করে 80-100 গতিতে চলে যাও, কিন্তু তোমার এই টাকা উপার্জন করার জন্য তোমার বাবা বিদেশের মাটিতে কি স্ট্রাগল করে তার ধারণাও তোমার নাই। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? তার কাঁধের উপরে যেই বোঝা, তার কাঁধের উপরে যেই পরিমাণ বোঝা, যেই ফল, যেই পণ্য নিয়ে কাঁধের উপরে বোঝাই করে নিয়ে যায়, তা যদি তোমার কাঁধের উপরে দিয়ে দেওয়া হয়, তুমি জমিন পর্যন্ত গেড়ে যাবে, তাও এই বোঝা বহন করতে পারবে। কি স্ট্রাগল করে, কি সংগ্রাম করে, কি পরিশ্রম করে, কি মেধা খাটিয়ে, কি পরিমাণ কষ্ট করে তোমার জন্য টাকা উপার্জন করে, আর তুমি এই টাকাগুলোকে বেহুদা কাজে নষ্ট করো। এর চাইতে নেমুখ হারামে আর কে হতে পারে? খবরদার। এই জন্য যারা প্রবাসীর ভাই আছেন, প্রবাসীর সন্তানরা আছেন, বা প্রবাসীর বন্ধু বান্ধব আছেন, তাদের টাকাগুলোকে, অর্থগুলোকে অনৈতিক কাজে আমরা ব্যবহার করব? কথা বলেন, করব না। আল্লাহ তাআলা আমাদের সকল প্রবাসী ভাইকে কবুল করে নিক, পড়ি আমিন। আবার এই দেশের মাটিতে পুনরায় সুস্থ সবলভাবে ফিরে আসার তৌফিক দান করুক, পড়ে আনা আমিন। আর আওয়াজ দিয়ে পড়তে হবে আমিন। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা থেকে তাফসীর করব। সূরাটার নাম হলো সূরাতুল মুমতাহিনা। কি নাম? সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা এটা একটা আমাদের কাছে অনেকের অপরিচিত সূরা। আসুন আমরা একটু অপরিচিত সূরার সঙ্গে পরিচিত হই আজকে। মুমতাহিনা শব্দটি হার নিচে জের দিয়েও পড়া যায়, জবর দিয়েও পড়া যায়। মুমতাহানা, মুমতাহিনা। মুমতাহানা যদি হয় জবর দিয়ে, তখন অর্থ হবে ওই নারী যাকে পরীক্ষা করা হয়, ওই নারী যাকে পরীক্ষা করা হয়। দ্য ওম্যান টু বি এক্সামিনড, ওই নারী যাকে পরীক্ষা করা হয়। এক নারীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তার নাম হলো উম্মে কুলসুম বিনতে আকাবা। আর যদি মুমতাহিনা হয় হায়ের নিচে জের দিয়ে, তবে তার অর্থ হলো ওই সূরা, যেই সূরা পরীক্ষা করে। আল্লাহ এই সূরার মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিতেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন। ও ঈমানদারেরা, মদিনা থেকে, মক্কা থেকে কোন নারী যদি তোমাদের কাছে হিজরত করে আসে, কিংবা অন্য কোন শহর থেকে যদি হিজরত করে আসে, তারই পরীক্ষা করবা, যাচাই করবা। যাচাই করে এরপরে মদিনায় প্রবেশের অনুমতি দিবে, অন্যথায় মদিনাতে থাকতে দিবে। কথা বলেন, থাকতে দিবে। মদিনা হলো শান্তির দেশ। মদিনা হলো একেবারে স্তব্ধ নিশ্চুপ একটি জায়গা। যারা আরবে গিয়েছেন, হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখবেন মক্কায় অনেক শোরগোল, মক্কায় প্রচুর জ্যাম, প্রচুর আওয়াজ, প্রচুর নয়েজ, প্রচুর হট্টগোল, আওয়াজ। কিন্তু আপনি যখনই মক্কা ছেড়ে মদিনায় যাবেন, দেখবেন একেবারে স্তব্ধ, কোনো শব্দ নাই, নয়েজ নাই, সাউন্ড নাই, আওয়াজ নাই, স্তব্ধ। কারণ এই মদিনাকে নিশ্চুপ নিস্তব্ধ করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? মদিনাকে আল্লাহ সেভ করার জন্য নিশ্চুপ করেছেন। আপনি কথা বললেই মনে হয় বাজতেছে, কেউ কথা বলে না, কেউ উচ্চ স্বরে কথা বলে না, কারো উচ্চ স্বরে কথা বলার মতো সাহস নাই। কারণ ওই জায়গায় যিনি শুয়ে আছেন, তার সামনে উঁচু কথা বলতে নিষেধ করে দিয়েছেন একজন, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, খবরদার, আমার নবীর আওয়াজের সামনে তোমাদের গলার আওয়াজ যেন না বেড়ে যায়। আমার নবীর আওয়াজ যতটুকু, তার চাইতে নিচু স্বরে কথা বলবা, এর চাইতে বেশি আওয়াজে কথা বলবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ বললেন, খবরদার, আওয়াজটাকে নিচু করবা। এই জন্য মদিনার জায়গাতে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ। স্তব্ধ
নীরব জায়গা। এই মদিনাতে প্রবেশের শর্ত হচ্ছে ঈমান নিয়ে যেতে হবে। অমুসলিম মদিনাতে মক্কায় প্রবেশ করতে পারবে না, হারাম শরীফের মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহ আয়াত নাযিল করলেন যে কোনো নারী যদি আসতে চায় তাকে পরীক্ষা দিতে হবে, এক্সাম পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা প্রশ্ন করবেন, কেন এসেছো, কেন এসেছ? যদি আল্লাহ ও তার রাসূলের জন্য এসেছো তবে কোনো সমস্যা নাই, থেকে যাও। কিন্তু যদি আল্লাহ ও তার রাসূল ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য তুমি আসো, তোমাকে মদিনায় জায়গা দেওয়া হবে। কথা বলেন, মদিনায় জায়গা দেওয়া হবে না। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, পরীক্ষার আয়াত। ওই ইমানদারেরা, কোনো নারী যদি মদিনায় হিজরত করে আসে, জাস্টিফাই করবে, ভেরিফাই করবে, ইন্সপাইরেশন করবে, যাচাই করবে কি জন্য এসেছে। তো এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমতাহানা। আবার এই সূরার এক নাম আছে সূরাতুল ইমতিহান, পরীক্ষার সূরা, দ্য সূরা অফ এক্সামিন, পরীক্ষার সূরা। পরীক্ষার কথা শুনলে আমাদের একটা অস্থিরতা, উৎকণ্ঠা, একটা রেস্টলেসনেস আছে না নেই? পরীক্ষা, এই যে সামনে এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা আছে, তাই না যুবকরা? এসএসসি এই যে এপ্রিল মাসে পরীক্ষা শুরু হবে, তা পরীক্ষার কথা শুনলে একটা উৎকণ্ঠা আছে না নেই আমাদের মধ্যে? সবার মধ্যে উৎকণ্ঠা কাজ করে যে না, পরীক্ষা আছে। কিন্তু যারা সেলফ কনফিডেন্স রাখে, যারা আত্মবিশ্বাস রাখে, তারা কখনো পরীক্ষাকে ভয় পায়? কথা বলেন, ভয় পায় না। কারণ তারা জানে জীবনে সফল হতে হলে পরীক্ষা দিতেই হবে। তারা জানে জীবনের প্রতিটি মোড়ে মোড়ে পরীক্ষা দিয়ে এরপরে জীবনটা পার করতে হয়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষাকে ভয় পেলে চলবে না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, সফল হওয়ার জন্য তোমাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে, অব্যর্থ চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরীক্ষা শুনলেই হোপলেস হওয়া যাবে, আশাহত হওয়া যাবে না। এজন্য প্রিয় শিক্ষার্থী ভাইরা, যারা পরীক্ষার দিবা, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, খবরদার পরীক্ষার সময় হোপলেস হবে না। এটা শুধু তোমাদের বইয়ের পরীক্ষা নয়, এটা তোমাদের শ্রম, মেধা ও তোমাদের প্রচেষ্টার পরীক্ষা। এজন্য এই পরীক্ষার সময় আসলে আরেকটু মেধা খাটানো শুরু করো, আরেকটু শ্রম বাড়িয়ে দাও, আরেকটু সময় বাড়িয়ে দাও, আরও প্রচেষ্টা করো। দেখবে সফলতা তোমার দোরগোড়ায় এসে হাজির হয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কেউ তোমার সফলতা ছিনিয়ে নিতে পারবে না। এজন্য হাল ছাড়বেন না। পরীক্ষার কথা শুনলেই পিছিয়ে যাবেন না, প্রচেষ্টা চালাতে হবে। আর ভরসা রাখবেন কার উপর? আর জোরে বলতে, ভরসা রাখবেন কার উপর? আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বললেন, যদি আমার উপরে বান্দা তুমি ভরসা রাখো, ও বান্দা আমার উপরে যদি তুমি ভরসা রেখে ফেলো, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। বাড়ির দিকে কই, ভরসা রাখতে হবে কার উপর? আর আওয়াজ দিয়ে বলতে, ভরসা রাখতে হবে কার উপর? বান্দার উপরে ভরসা রাখা যাবে, দুনিয়ায় কারোর উপরে ভরসা রাখা যাবে না। প্যান্ডেল থেকে আওয়াজ আসে না, আওয়াজ এত কম কেন? যুবকরা কই? আমি তো যুবকদেরকে ইন্সপায়ার করি বেশি। যুবকরা আসতেছে না কেন? কিছু যুবকরা সামনে চলে আসো, মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছায়। যুবক ভাই, তোমরা সামনে আসো। আমি যুবকদেরকে অ্যাড্রেস করে কথা বলি বেশি। আমি নিজেও যুবকরা তোমাদেরকে আমি উৎসাহ দিই, সামনে আসবা, আওয়াজ করে কথা বলবা, সিংহ শারদুলের মধ্যে গর্জন করে কথা বলতে হবে। এখন আর নিঝিমিয়ে থেকে, এখন আর নিশ্চুপ থেকে, এখন আর মুখ বুঝে সহ্য করার মতো সময় আমাদের না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এখন আমাদের আওয়াজ হতে হবে বাঘের মতো, আমাদের আওয়াজ হতে হবে সিংহ শারদুলের মতো, আমাদের আওয়াজ হতে হবে বীর শহীদ শরীফ উসমান হাদির মতো। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আওয়াজ ঝিমিয়ে গেলে চলবে না। এখন যুবকদের আইডল তো বীর শহীদ শরীফ উসমান হাদি, ঠিক কিনা? এখন আর নীলপদ্মের হিমুকে তারা আইডল মনে করে না। এখন যুবকরা বীর শহীদ শরীফ উসমান হাদি হতে চায়। এজন্য যুবক যারা আসো, তোমরা সামনের দিকে চলে আসো, আওয়াজ করে কথা বলবা। এই আওয়াজ, এই নতুন আওয়াজ এই দেশকে পরিবর্তন করতে পারে। এই 24-এর আওয়াজ বাংলাদেশের নতুন মোড় নিতে পারে। এই আওয়াজ বাংলাদেশের সংসদ কাঁপিয়ে দিতে পারে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এবারের যুবকদের আওয়াজ অনেক বড় আওয়াজ, কিন্তু এখানে এসে দেখছে যুবকরা তো নাই, যা আছে ঝিমিয়ে গেছে। আহা,
যুবক যারা আছো তোমাদেরকে অ্যাড্রেস করে বলতেছি, আসো এই জান্নাতি প্যান্ডেলের নিচে কিছু সময় দাও, কিছু সময় এখানে ব্যয় করো, কিছু সময় এই জায়গায় দাও, তোমার জীবনটারে সুন্দর করে দিবে কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? তাহলে বলছিলাম পরীক্ষালেই হাল ছাড়বেন না, কখনোই হাল ছাড়বেন না, আল্লাহর উপর থেকে আশা ছাড়বেন না। লা তাইআস মিন রাউহিল্লাহ ওয়াস্তাবশির বিআতাইল্লাহ لن يغلب عسرا يسرين فانظر في آيات الله لا تيأس من روح الله واستبشر بعطاء الله لن يغلب عسرا يسرين فانظر في آيات الله খবরদার আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নিদর্শন থেকে, অনুগ্রহ থেকে কখনো নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ফানজুর ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করো। আল্লাহ বলেছেন ইন্নামা আল উসরি ইসরা, ইন্নামা আল উসরি ইসরা, কষ্টের পরেই সুখ আছে, কষ্টের পরেই সুখ আছে, কষ্টের সঙ্গেই সুখ আছে। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? এর জন্য হাল ছাড়া যাবে না। তো বলছিলাম পরীক্ষার কথা, সূরাতুল ইমতিহান পরীক্ষার এই সূরা। আমাদের জীবনে আল্লাহ পরতে পরতে পরীক্ষা নেন, পরতে পরতে পরীক্ষা নেন। এই জন্য রব্বুল আলামিন পরীক্ষার ঘোষণা করলেন, 5টি জিনিসের পরীক্ষা আল্লাহ নেবেন। আর আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নিব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমিয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব রে বান্দা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, জীবন নাশ করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা দিব। ফসল ফল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। আমাদেরকে 5টা জিনিসের পরীক্ষা নিবেন কে? আল্লাহ বললেন 1 নম্বর খাউফ, ভয় দিয়ে পরীক্ষা নিব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব। সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা নেব, মানুষ কমিয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। আবার আমি আল্লাহ তোমাদের ফসল ফলগুলা কমিয়ে দিয়ে পরীক্ষা নেব বান্দা। এই জন্য এই 5 প্রকারের পরীক্ষা প্রতিটা জীবনে আসে, প্রত্যেকটা জীবনে, প্রতিটা মানুষের জীবনে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য 5টা পরীক্ষা বাজেট ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, পরীক্ষা আসবেই, জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু পরীক্ষায় হীনমন্যতা হওয়া যাবে না, মন ভাঙা যাবে না। এই পরীক্ষায়, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আল্লাহ নেতা বানিয়ে দেন। আল্লাহ বললেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আর যখন নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন সাইয়েদনা ইব্রাহিমকে তার রব পরীক্ষা নিয়েছিল। সব কয়টা পরীক্ষাতেই সাইয়েদনা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেল। আর সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানিয়ে দিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ নেতারে ঘোষণা করলাম, ও মিয়া, যারা আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে যায় তাদেরকে নেতা ঘোষণা করেন কে? তাদেরকে নেতা বানিয়ে দেয় কে? আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিম আমার সব পরীক্ষায় পাস, আমি আল্লাহ তার নেতা বানিয়ে দিলাম। এই জন্য যারা আল্লাহর পরীক্ষায় পাস করে তাদেরকে আল্লাহ নেতা বানিয়ে দেয়। এই জন্য আল্লাহর পরীক্ষাগুলো আমাদের জীবনে আসে, বিপদ আপদ, বালা মুসিবত, ঝড় ঝাপটা, ঝঞ্ঝা, অসুস্থতা, রোগ শোক, বিভিন্ন বিপদ আপদে আল্লাহ আমাদের পরীক্ষা নেয়। শুধু পরীক্ষার্থী, শিক্ষার্থী যারা কলেজ, স্কুল, ভার্সিটি, মাদ্রাসায় পড়ে এরাই যে পরীক্ষা দেয় বিষয়টা এমন নয়। পাবলিকে জিজ্ঞেস করো, তারা বাস্তব জীবনের পরীক্ষা দিয়ে দিয়ে আজকে এই পর্যন্ত এসেছে। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? এখানে যারা চাকরিজীবী আছেন তারা জানে চাকরি পেতে কত পরীক্ষা দেওয়া লাগে।
এখানে যারা ছেলের বাবা আছে তারা জানেন ছেলে সন্তান মানুষ করার জন্য জীবনের কতটা পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কি না? যারা কন্যার বাবা আছেন তারা জানেন একজন মেয়েকে পাত্রস্থ করা, সুপাত্রস্থ করতে কত পরীক্ষা, কত স্ট্রাগল, কত সংগ্রাম করে, কত কষ্ট করে এরপরে তাকে পাত্রস্থ করতে হয়, তাকে একটা সঠিক জায়গায় পৌঁছাতে হয়, সেটা সেই জানে, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? যারা প্রবাসে আছেন তারা জানেন কতটা পরীক্ষা দিয়ে প্রবাস জীবন কাটাতে হয়, কতটা পরীক্ষা দিয়ে আবারও দেশে ফিরে আসতে হয়, কতজনের কত কথা, কতজনের কত অভিযোগ, কত সমস্যা, সবগুলো আমাদের জীবনের একটা পরীক্ষা, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? যারা নেতা হয় তাদেরকে জিজ্ঞেস করুন জীবনে কত পরীক্ষা দিতে দিতে এরপর নেতা হয়েছে। যিনি মসজিদের ইমাম তাকে জিজ্ঞেস করুন কত পরীক্ষা দিয়ে তিনি ওই জায়গায় গিয়েছে, ঠিক কিনা? প্রতিটা মানুষের জীবনে পরীক্ষা আছে, প্রতিটা মানুষের জীবনে পরীক্ষা আছে। শুধু স্কুল কলেজে যারা পড়ে এরাই পরীক্ষা দেয় না, আমরা আমাদের প্রতিটা বাস্তব জীবনে এক একটা পরীক্ষার হল মনে করে পরীক্ষা দিই, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমাদের এই পরীক্ষাগুলো আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ বললেন না, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীল যারা হবে এদের জন্যই সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, ঠিক কিনা? আবার রব্বুল আমিন বললেন তোমাকে সৃষ্টি করেছে পরীক্ষার জন্যই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সৃষ্টি করেছেন জীবন, সৃষ্টি করেছেন মাউত। যিনি সৃষ্টি করেছেন মাউত, সৃষ্টি করেছেন জীবন। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে তা পরীক্ষা করার জন্য জীবন মরণকে সৃষ্টি করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? হায়াতকে তিনি সৃষ্টি করেছেন, মাউতকে সৃষ্টি করেছেন। নো মিয়া, আমাদের হায়াতের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে হায়াতের মালিক কে, মরণের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ মৃত্যু দিতে পারবে? কথা বলেন, পারবে? 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 মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ, হায়াতকেও সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি চাইলেও মরতেও পারবেন না, কিন্তু মরণ আসবেই, এটা সুনিশ্চিত, আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত অবধারিত বিষয় হচ্ছে মরণ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যারাই পৃথিবীতে প্রাণ নিয়ে আসে সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেউ এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না। কথা বলেন, চিরকাল থাকতে পারবে? আপনি চাইলেও পারবেন না। আমরা সত্য পছন্দ করি, আমরা সত্য পছন্দ করি, মিথ্যাকে আমরা অপছন্দ করি। মিথ্যা পছন্দ করি না, সত্য পছন্দ করি। কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে চূড়ান্ত যেটা সত্য, সবচাইতে সুনিশ্চিত যেটা সত্য, আমরা ওইটাকেও অপছন্দ করি, ঠিক কিনা? সেটা হচ্ছে মরণ। আমরা সত্য পছন্দ করি, কিন্তু চূড়ান্ত সত্য এবং সুনিশ্চিত সত্য মৃত্যুকেও আমরা অপছন্দ করি, ঠিক কিনা? মৃত্যুকে আমরা পছন্দ করি না, অথচ এটা চূড়ান্ত সত্য হবেই, আপনার জীবনে আসবেই আসবে। এই চূড়ান্ত সত্য আপনার জীবনে ঘটবেই ঘটবে। এই হায়াত এবং মউতকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য মরণ এবং জীবন উভয়টাই পরীক্ষা দেওয়ার জন্য। আমরা পরীক্ষার হলে আছি, এখন আমাদের পরীক্ষার সময়। নির্দিষ্ট একটি পিরিয়ড পর আমাদের পরীক্ষা শেষ, এরপরে পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ ওই দিন পরীক্ষার ফলাফল দিবেন। কারো ফলাফল ডান হাতে, কারো ফলাফল বাম হাতে, কারো ফলাফল ডান হাতে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, আর আল্লাহ বললেন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে, নিজেদের লোকদেরকে দেখাতে থাকবে আমার আমলনামা দেখো। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, শুধু বাম হাতেই নয় রে বান্দা, পিছন দিক দিয়ে দেওয়া হবে। যার আমলনামাটা পিছন দিক দিয়ে, পিছের দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে, তার অবস্থা হবে, আল্লাহ বললেন
সাউফা ইয়াদউ সুবুরা, মৃত্যু কামনা করবে, আল্লাহ আমারে মরণ দাও। কিন্তু ওই দিন কোনো মৃত্যু আর হবে, কথা বলেন, মৃত্যু আর হবে? ওই দিন মরণ আর হবে না। মরণ চাইলেও মরণ হবে না, মরণ চাইলেও মরণ হবে না। ফাসাউফা ইয়াদউ সুবুরা, মৃত্যু কামনা করবে কিন্তু মরণ আসবে না, মরণ শেষ। তো আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষার হলে পাঠিয়েছেন। এই পরীক্ষার হলে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। উত্তীর্ণ হলেই আমাদের জন্য জান্নাত, আর যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন আপনার জন্য জাহান্নাম, ঠিক না? আমি এই সূরার 6টা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা 6টা আমাদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। তার পূর্বে সূরাটা শুরু, আল্লাহ কি সূরা শুরু একটা তেলাওয়াত করে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, খবরদার, আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। যাদের সঙ্গে আমার শত্রুতা আছে, আমার নবীর শত্রুতা আছে। আমার শত্রু, তাদের সঙ্গে বন্ধুত্ব নাই। আমার রাসূলের শত্রু, তার সঙ্গে বন্ধুত্ব নাই। ইসলামের শত্রু, তার সঙ্গেও বন্ধুত্ব নয়। কাফের, মুশরিক, বদ্দিন যারা হবে, তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবে, কথা বলেন, রাখবে না। যারা এরকম সম্পর্ক রাখে, মুমিন মুসলমান বাদ দিয়ে কাফেরদের সঙ্গে সম্পর্ক, মুশরিকদের সাথে সম্পর্ক, এদেরকে আল্লাহর ভাষায় মুনাফিক বলে। কি বলে? মুনাফিক। আল্লাহ বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বাশশিরিল মুনাফিকিনা, ও নবী, মুনাফিকদেরকে জাহান্নামের সংবাদ দিন। ওই ব্যক্তিরা মুনাফিক যারা হলো আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে বন্ধু মনে করে, মুশরিকদেরকে বন্ধু মনে করে। মুশরিক কাফেরদের সঙ্গে তাদের সম্পর্ক, মুমিনদেরকে বাদ দিয়ে তাদের সঙ্গে বেড়ায়। এই সমস্ত ব্যক্তিরা মুমিন নয়, মুসলমান নয়, মুনাফিক। বলেছেন কে? আল্লাহ বলছেন এরা মুনাফিক। এদের সম্পর্ক মুসলমানদের সঙ্গে নয়, এদের সম্পর্ক কাফের মুশরিকদের সঙ্গে। এরা কি চায়? সম্মান চায়। আল্লাহ বলে, ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এরা সম্মান চায় কাফেরদের কাছে। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহ, সম্মান দেওয়ার মালিক কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি সম্মান দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। গোটা দুনিয়ায় সম্মান দেওয়ার মালিকও আমার রব, বেইজ্জতি করার মালিকও আমার রব। এই জন্য সম্মান চাই, অথচ সম্মান দেওয়ার মালিক তো আমার রবের। এই জন্য সম্মান পাওয়ার জন্য এই মুনাফিকরা কাফেরদের কাছে যায়, মুশরিকদের কাছে যায়, আল্লাহর কাছে আসে না। আল্লাহ বললেন, না, হবে না, এটা চলবে না। খবরদার, কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। এমনকি আল্লাহ নিষেধ করলেন, খবরদার, কাফের যদি হয় তোমার বাবা, কাফের যদি হয় তোমার ভাই, তবে সে তোমার ভাই নয়। কাফের যদি হয় তোমার বাবা, সে তোমার বাবা নয়। কাফের যদি হয় তোমার বন্ধু, সে তোমার বন্ধু নয়। ঘোষণা দিয়েছেন কে? আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, খবরদার, তোমার বাবা যদি কাফের হয়, সে তোমার বাবা নয়। তোমার ভাই যদি কাফের হয়, সে তোমার ভাই নয়। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। খবরদার, তোমাদের বাবা ভাই যদি কুফরে পছন্দ করে, কুফরি করে যায়, তাদেরকে তোমাদের অভিভাবক নিযুক্ত করবে না। তারা তোমাদের অভিভাবক হওয়ার অধিকার রাখে না। কারণ যে আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে দুশমনি করে, আল্লাহর নবীর সঙ্গে কুফরি করে, তার ইসলামের সঙ্গে মুসলমানের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? সে কোনো মুসলমানের অভিভাবক হতে পারে না, সে কোনো মুসলমানের বাবা হতে পারে না, ভাই হতে পারে না, বন্ধু হতে পারে, কথা বলেন, হতে পারে
এই সম্পর্কে আল্লাহ লেস করে দিয়েছেন। আল্লাহ নিজে আয়াত নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাকলেন, কেনানকে ডাকলেন, আসো বাবা, এখনই প্রচণ্ড বেগে যে তুফান আসতেছে, সয়লাব হয়ে যাবে, দুনিয়ায় কেউ বাঁচতে পারবে না। যেই কিস্তি আমি নবী বানিয়েছি এই কিস্তিতে ওঠো, এই কিস্তি যদি তুমি উঠতে পারো তুমি বেঁচে গেলে, পৃথিবীর অন্য কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের এই পুত্র সন্তান ছিল কাফের, বেঈমান, ঈমান নাই, নিজের বাবার উপরও ঈমান নাই, আল্লাহর উপরও ঈমান নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কথার উত্তরে কেনান বলে, ও আমার বাবা, আপনার সঙ্গে যাব না, ওই যে পাহাড় দেখা যায় পাহাড়ে উঠব, পাহাড় আমাকে রক্ষা করবে, পাহাড়ের উপরে পানি পৌঁছাবে না, আমি পাহাড়ে থেকে যাব। ও বাবা, আপনার সঙ্গে আমি যাব না, আপনি চলে যান। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বারবার ডাকতেছেন, আসো আসো। কেনান কয় না, যাব না, যাব না, যাব না। কেনানের একই বক্তব্য, যাব না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দেখলেন চোখের পলকে একটা ঝাপটা এসে, একটা ঢেউ এসে সন্তান কলিজার টুকরাকে ভাসায় নিয়ে দূরে চলে যায়। যখন তিনি বুঝতে পারলেন আর রক্ষা পাওয়ার মতো কোনো উপায় নাই, কেনানের শক্তি নাই ঢেউ থেকে নিজেকে বাঁচাবে, কেনান ভাসতেছে। বাবা হয়ে নিজের সন্তানকে ডুবতে দেখা কষ্টের বিষয়, কষ্ট সহ্য করতে না পেরে এইবার আর কেনানের কাছে কিছু বলে না, দুহাত তুলে ফরিয়াদ করে, কার কাছে? আর আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি। ও আমার আল্লাহ, দুহাত তুলে তোমার কাছে বলি, আমার সন্তানটারে, আমার বাচ্চাটারে বাঁচিয়ে দাও, আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার কলিজার টুকরা, আমার সন্তান, তাকে তুমি বাঁচায় দাও, তার আর কেউ নাই। আল্লাহ ডুবে যাচ্ছে, সইতে পারি না, দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর দুনিয়াতে কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না, একমাত্র ক্ষমতা রাখেন কে? আরো জোরে বলেন, তিনি কে? সাইয়েদনা নূহ এবার দুহাত তুলে বলে, আল্লাহ বাঁচাও, আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও, আমার পরিবার। আল্লাহ সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ওরু, তুমি যাকে নিজের পরিবার বলো, সন্তান বলো, দুনিয়ার সম্পর্কে সে তোমার সন্তান, তোমার পরিবার। আমি আল্লাহর কাছে ওই কুলাঙ্গার সন্তান নয় যে আমার নবীকে অস্বীকার করে। আল্লাহু আকবার। ওই বই কুলাঙ্গার সন্তান, সন্তান নয় যে আমার রাসূলকে অস্বীকার করে। ওই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় যেই সন্তান আমারও বিশ্বাস করে না, আমার সঙ্গে কুফরি করে, আমার রাসূলের সঙ্গে যারা কুফরি করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে? কতক্ষণ থাকতে পারে? থাকতে পারে, কারণ সে কুফরি করেছে, শিরক করেছে। কুফর এবং শিরকের সঙ্গে লিপ্ত হয়েছে, মুশরিক হয়েছে, কাফের হয়ে গেছে। ওই ব্যক্তির সঙ্গে, ইসলামের সঙ্গে, মুসলমানের সঙ্গে, নবীর সঙ্গে, রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে? কথা বলেন, হতে পারে না। এই জন্যই বদরের যুদ্ধে সাহাবারা নিজের বাবার বিরুদ্ধে লড়েছেন, ভাইয়ের বিরুদ্ধে লড়েছেন, আপন চাচার বিরুদ্ধে তরবারে ধরেছেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কারণ একটাই, নিজের ভাই, নিজের সন্তান, নিজের বাবা, সামনে বাবা, এদিকে ছেলে, এদিকে বাবার সামনে ছেলে, যুদ্ধের ময়দানে লড়াই করেছেন। কারণ ঈমান। কারণ কি? ঈমান। ঈমানের সম্পর্ক মূল সম্পর্ক। ঈমানের সম্পর্কের কারণে যদি কোনো ভাই এদেশে থাকে, আর এক ভাই যদি ফিলিস্তিনে থাকে, তাও সেটা আমাদের ঈমানি ভাই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কোনো ভাই যদি দেশে থাকে, আর এক ভাই যদি ইরানে থাকে মুসলমান, সে আমার মুসলমান ভাই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কোনো ভাই যদি মুসলিম ভাই দেশে থাকে, আর যদি কোনো ভাই আরাকানে থাকে মুসলমান, সে আমার মুসলমান ভাই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কোনো মুসলমান যদি বাংলাদেশে থাকে, আর এক ভাই যদি কাশ্মীরে থাকে, তবে সে আমার মুসলমান ভাই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এটা ইসলামের সম্পর্ক, ঈমানের সম্পর্ক। কিন্তু ইসলাম ঈমান ছাড়া নিজের আপন ভাইও ভাই হতে পারে, নিজের আপন বাবা বাবা হতে পারে। এটা আল্লাহ বললেন, খবরদার, সম্পর্ক হতে হবে, ভালোবাসা হতে হবে
আল্লাহর জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগযু লিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ক্রোধ, রাগ। আপনি কি জানেন আল্লাহ তাআলা এমন দুইজন ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন যারা একজন আরেকজনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো। আল্লাহু আকবার। এই যে আমরা বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল করি, আমাদের কত ভাই ভালোবাসে, কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নেই, শুধু আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য এরা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ বিশ্বনবী বললেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকেরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি পরস্পর ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একজনের জন্য। তিনি কে? আরো আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহর জন্য যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আপনার ঈমানটা পূর্ণ করে দিবেন। বিশ্বনবী বললেন, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য রাগ করলো, আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্য দান থেকে বিরত রাখলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পূর্ণ করে দিবে কে? এজন্য ভালোবাসা হবে কার জন্য? আরো আওয়াজ করে বলতে, ভালোবাসা হবে কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা তো এখন নেই, এখন ভালোবাসা হয় গার্লফ্রেন্ডের জন্য, ঠিক কি না? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? কথা কন, আছে না নাই? এটা কি আল্লাহর জন্য? এটা কি আল্লাহর জন্য হয়? এখন এই যে যুবক যুবতীরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসাবাসী আছে না নাই? কথা কন, আছে না নাই? কত রকম ভালোবাসাবাসী। খাইতেও ভালোবাসা, কই বাবু খাইছো, আছে না নাই? খাইতেও ভালোবাসা, উঠতেও ভালোবাসা, চলতেও ভালোবাসা, রাস্তায় ভালোবাসা, রাস্তার বাইরেও ভালোবাসা, ট্রেন গাড়ি বাস যেখানে যাই সব জায়গায় ভালোবাসা। ঈদে ভালোবাসা, ঈদের বাইরেও ভালোবাসা, রমজানের সাহারির সময় ভালোবাসা, এমনকি সালামও দেয় ভালোবাসা। সালাম কয় আসসালামু আই লাভ ইউ কুম, আর এতে কয় ওয়ালাইকুম লাভ ইউ সালাম, ঠিক কিনা? কত ভালোবাসাবাসি। কিন্তু না, এই ভালোবাসা নয়, আল্লাহর জন্য ভালোবাসা। আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগযু লিল্লাহ। ভালোবাসা হতে হবে কার জন্য? আর আওয়াজ দিয়ে বলতে, ভালোবাসা হবে কার জন্য? আওয়াজ আসে না কেন? এতগুলো পাবলিক, আওয়াজ হতে হবে মুমিন মর্দে মুজাহিদের মতো, মুসলিমের মতো। আপনার আওয়াজের চাইতে বাঘের আওয়াজ, নেকড়ের আওয়াজ বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাররা নামক এক জায়গায় একজন ইহুদি রাখাল গিয়েছিল বকরি চড়াইতে। ছাগলগুলো চড়াইতেছে, একটু বাহিরে গেছে, একটু বিশ্রামের জন্য গেছে, এসে দেখে একটা ছাগল নাই, একটা বকরি নাই। রাখাল মনে মনে বুঝে ফেলল নেকড়ে নিয়ে গেছে। বুঝতে বাকি রইল না, নেকড়ে বাঘ আক্রমণ করেছে। রাখাল দৌড় দিল নেকড়েটাকে ধরার জন্য। নেকড়েটাকে পিছু করে দৌড়াতে নেকড়েটাকে ধরে ফেলল। এবার নেকড়েকে আঘাত করলো। এখন নেকড়ে প্রাণ বাঁচানোর জন্য ছাগল রেখে দিয়ে দৌড় লাগতো না, তো ছাগল আমি জান বাঁচাই। এবার নেকড়ে বাঘ টিলার উপরে উঠল। এটা সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, মিশকাত শরীফের হাদিস। বর্ণনাকারী বলেন, টিলার উপরে উঠে এইবার বাঘের জবান খুলে যায়। নেকড়ে বাঘ বলতে থাকে, তুমি আমার রিজিকটা কেড়ে নিয়েছো, তুমি আমার রিজিক ছিনিয়ে নিয়েছো। আযাবানিহিল্লাহ, ওই রিজিক, যেই রিজিক আল্লাহ আমাকে দিয়েছিল, ওই রিজিক তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল আশ্চর্যান্বিত হয়ে যায়, সারপ্রাইজড হয়ে যায়। কি মানুষ কথা বলে শুনছি, এখন দেখি বাঘও কথা কয়, এখন দেখি নেকড়ে বাঘও কথা কয়। এরপর আশ্চর্য হয়ে বলতে লাগলো, কি আশ্চর্য কথা, এমন দিনও আমাকে দেখতে হলো যেই দিন কিনা বাঘও কথা বলে, এমন দিনও দেখতে হলো, এমন দিন আমাকে দেখতে হলো। কি আশ্চর্য কথা, বাঘে কথা বলে, নেকড়ে বাঘে তাও। এবার আল্লাহ আবার নেকড়ের জবান খুলে দেয়। নেকড়ে বলে, আজাবু মিন হাদা রাজুলুন বাইনান নাখলাত ওয়া আজাবু মিন হাদা
রাজুলুন ফিন নাখলাতি বাইনাল হাররাতাইন। আমার ভাই, এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো দুই মরুর মাঝখানে খেজুর বাগানে মানে মদিনায় এক ব্যক্তি এসেছেন, ইখবিরুকুম বিমা মাদা, তোমাদের পূর্বে যা যা ঘটেছে সব বলে দেয়, ওয়া ইখবিরুকুম বিমা হুয়া কাইনুন বাদাকুম, আবার তোমাদের পরে যা যা ঘটবে সব কিছু বলে দেয় একজনের পক্ষ থেকে, তিনি কে? এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির কথা তোমরা শোনো না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের সামনে সংবাদ দেয় পিছনের সংবাদ, আবার সামনে যা ঘটবে কিয়ামতের সংবাদ তিনি দেন। ওই ব্যক্তি আরো আশ্চর্য, আমি তো কথা বলি, আল্লাহ আমাকে বলাইছে। এর চাইতে আশ্চর্য বিষয় হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ইহুদির হুঁশ ফেরে। ইহুদি তাওরাতের জ্ঞান রাখতো, সে মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ ঠিক এই সময় একজন নবী আসার কথা ছিল। এই জায়গাতে দৌড় দিয়ে বিশ্বনবীর দরবারে হাজির। বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে সব ঘটনা খুলে বলল। তখন বিশ্বনবী বললেন, অবশ্যই বাঘ সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। এবার ইহুদি দেরি করলো না, হাতে হাত রেখে বিশ্বনবী হাতে হাত রেখে বলল, নবী আমাকে পড়ান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। তো বাঘের আওয়াজ, নেকড়ের আওয়াজও তো অনেক বেশি। আপনাদের আওয়াজ আসে না কেন? আওয়াজ করে কথা বলতে হবে। ছয়টা দিবেন। আচ্ছা, আলোচনার মাঝে আপনারা সুশৃঙ্খলভাবে দিন, যেন বিরক্ত না হয়। আমি 6টা পয়েন্ট আলোচনা করে শেষ করে দিব। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, আপনারা শোনেন। এই সূরার শেষে আল্লাহ তাআলা আমাদের জন্য 6টা নিষেধাজ্ঞা জারি করেছেন। এই 6টা নিষেধাজ্ঞা আলোচনায় আমি শেষ করে দেব। মাত্র 6টা পয়েন্ট আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন, যেই নিষেধাজ্ঞা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। গোটা পৃথিবীর সকল মানুষ এটার বৈধতা দিলে পারেও সেটা বৈধ হতে পারে। আমাদের মাঝে মাঝে দেখবেন সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করে, সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করে যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ভোটের আগে মিছিল করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, ঠিক কিনা? এরপরে নির্বাচনের পূর্বে এই করা যাবে না, ওই করা যাবে না, এই নিষেধাজ্ঞা, ওই নিষেধাজ্ঞা। এরপরে ঈদের দিনে, ঈদের আগে পটকা মারা যাবে না, বোমা মারা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক নিষেধাজ্ঞা জারি করে। বান্দা বা দুনিয়া নিষেধাজ্ঞা মানুষ জারি করে, আর কোরআনের মধ্যে নিষেধাজ্ঞা জারি করে একজন, তিনি কে? আর আওয়াজ করে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন 6টা নিষেধাজ্ঞা জারি করেছেন। এই সূরার শেষে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করলেন। 1 নম্বর আল্লাহ বললেন, আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকুনা ওয়া লা ইয়াজনিন। আল্লাহ বললেন 1 নম্বর নিষেধাজ্ঞা হলো আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ, খবরদার শিরক করবে না। 1 নম্বর নিষেধাজ্ঞা হলো আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা যাবে। কথা বলেন, শিরক করা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, শিরক করা যাবে না। শিরক হলো মহা অপরাধ। শিরক কি? কথা বলেন, শিরক কি? মহাপাপের পাপ। শিরক হলো ক্যান্সার, এমন ক্যান্সার যার নো অ্যান্সার, তার কোনো অ্যান্সার হতে পারে না। এই শিরক করতে নিষেধাজ্ঞা জারি করেছেন কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? কারণ শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ ক্ষমা করেন না।
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যদি আপনি করে দুনিয়া থেকে যান, কিয়ামতের দিন আল্লাহ চাইলে আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। শিরকের গুনাহ যদি আপনি নিয়ে কবরে যান, ওই গুনার কোনো ক্ষমা, কথা বলেন, ক্ষমা কোনো মাফ নাই। আপনি যদি শিরকে লিপ্ত হন, আপনার গোটা জীবনের পিছনে সব আমলগুলো বাতিল ঘোষণা করবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কান। যদি তারা শিরকের মতো গুনাহে লিপ্ত হয়, পিছনের গোটা জীবনের সব আমলগুলো আমি আল্লাহ বাতিল ঘোষণা করলাম। যদি একবার আপনি শিরক করেন, একবার যদি আপনি মাজারে যান, একবার গিয়ে যদি আপনি মাজারে সেজদা দেন, আপনার পিছনের সব আমলগুলো বাতিল করবেন কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এজন্য শিরক করা যাবে? কথা বলেন, শিরক করা যাবে? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? দেওয়া যাবে না। মাজারে গিয়ে মান্নত করা যাবে না, খবরদার। এখন এই শিরকের পাপ সবচেয়ে বেশি হয় নারীদের মধ্যে। নারীদেরকে দুই জায়গায় বেশি পাওয়া যায়, হয়তো মাজারে নয়তো বাজারে, ঠিক কিনা? বাজারেও দেখবেন নারীদের সংখ্যা বেশি, মাজারেও নারীদের সংখ্যা বেশি। তবে অন্তত পক্ষে জয়নাথপুরে এটা নাই। জয়নাথপুরের মা বোনরা খুব ধার্মিক, তারা ইসলামী জলসায় তাফসির মাহফিলগুলোতে অ্যাটেন্ড করে আসে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের ওই দিকের মা বোনেরা মাজারে আর বাজারে, যত বেশি মাজারে তত বেশি বাজারে। খবরদার, খবরদার। আল্লাহ বললেন, না, শিরকের গুনাহের কোনো ক্ষমা নাই। শুধু ক্ষমাই নয়, তাই নয়, পিছনের সব আমলগুলো আল্লাহ বাতিল ঘোষণা করলেন। আবার বিশ্বনবী বললেন, শিরক হলো মহা অপরাধ, এমন মহা অপরাধ রে বান্দা, সবচেয়ে বড় পাপের নাম হলো শিরকের পাপ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুয যামবি আযম, সবচেয়ে বড় অপরাধ কোনটা? পাপ অনেকগুলো আছে, বড় পাপ কোনটা আপনি আমারে বলেন। বিশ্বনবী বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। ওই আল্লাহর সঙ্গে শিরক করা বড় অপরাধ, যেই আল্লাহ তোমারে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? বিশ্বনবী বললেন, ওই আল্লাহর সঙ্গে শিরক করা, যিনি তোমারে বানিয়েছে, তোমার সত্তাকে তৈরি করেছে। তিনি বানাইলেন, তিনি তৈরি করলেন, আর তুমি তারে বাদ দিয়ে আরেকজনের গিয়ে সেজদা দাও। তোমার মতো নেমক হারাম, তোমার মতো পাপিষ্ঠ আর কেউ হতে পারে না। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এজন্য শিরক করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বললেন, আদেশ দেওয়া হয়েছে একমাত্র ইবাদত চলবে আল্লাহর। আবার অন্য আয়াতে বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহকে ইবাদত করবে, অন্য কোনো ইলাহের উপাসনা করবে না, ইবাদত করবে না। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। তোমরা যেই ব্যাপারে আল্লাহর সঙ্গে শিরক করো, আল্লাহ সব কিছুই থেকে মুক্ত। খবরদার, শিরক করবে না। আল্লাহর এক নম্বর নিষেধাজ্ঞা হলো শিরক করা যাবে। কথা বলেন আমার জয়নাথপুর ভাইরা, শিরক করা যাবে না, শিরক করা যাবে না। এরপরে 2 নম্বর আল্লাহ নিষেধাজ্ঞা হলো ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না। আল্লাহর নিষেধাজ্ঞা গুলো নারীদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলেছিলেন এই আয়াতের মধ্যে। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন, যদিও আল্লাহ নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু শুধু নারীরাই নয়, বরং এই নিষেধাজ্ঞার মধ্যে নারীও শামিল, পুরুষরাও শামিল। আল্লাহ বলেন 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না। খবরদার, চুরি করবে না। চুরি নিষেধাজ্ঞা আল্লাহ জারি করলেন, আর আল্লাহ ঘোষণা করলেন, যদি চুরির মতো অপরাধ তোমরা করে ফেলো, হাতের কবজিগুলো কেটে ফেলা হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বললেন, যারা চোর এবং চোরনি, চোর
কিংবা নারী যখন চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। বিশ্বনবী বললেন কবজি থেকে কেটে দাও। বিশ্বনবী বললেন ডান হাত কাটবা প্রথমবার চুরি করলে, এরপরে যদি আবার চুরি করে বাম পা কেটে দিবা, আবার যদি চুরি করে বাম হাত কেটে দিবা, আবার যদি চুরি করে বাম পা কেটে ডান পা কেটে দিবা, কাটতে কাটতে হাত এবং পা সব কেটে দিবা। কিন্তু আমরা এই ফতোয়া দিই না। হানাফি মাযহাব মতে তার একটা হাত এবং একটা পা কাটবে, বাকি দুইটা ছেড়ে দিবে, তাকে বন্দি করে রাখা হবে হাতটা তওবা করা পর্যন্ত। কারণ যদি তার সব অঙ্গগুলো কেটে ফেলা হয় হাত এবং পা, বেচারা বাঁচবো কেমনে, কি নিয়ে বাঁচবো? এই জন্য ডান হাত এবং বাম পা কাটা হবে, দুই দিক বিপরীত দিক থেকে। এরপর তাকে বন্দি করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তার এভাবে রাখা হবে। তো আল্লাহ আয়াত নাযিল করলেন সারিক ও সারিক, তো চোর চোরনি হাত কেটে দাও। আল্লাহ নিষেধাজ্ঞা, খবরদার চুরি করবো না। কিন্তু এই চোর ছোটখাটো ডিম চোর মুরগি চোর নয়, এই চোর হলো বড় বড় দেশের সম্পদের চোর। আছে না নাই? দেশের তেল চোর, দেশের ডাল চোর, দেশের সম্পদগুলো চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি তৈরি করে। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দেশের অর্থ সম্পদগুলো চুরি করে বিদেশে অট্টালিকা বানায়, সিঙ্গাপুরে অট্টালিকা বানায়, এরপরে সুইজারল্যান্ডে তৈরি করে, সুইস ব্যাংকে এই টাকাগুলো গচ্ছিত রাখে। দেশের সম্পদ মেরে নিয়ে যারা এইরকম টাকাগুলো পাচার করে, এদের হাত কেটে দিতে হবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কোরআনের এই আইন যদি বাস্তবায়ন করা হয়, এই দেশ থেকে সকল ধরনের চোর বিলুপ্ত হয়ে যাবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই চোর আল্লাহ চুরির নিষেধাজ্ঞা আল্লাহ জারি করলেন। আল্লাহ বলেন না, চুরি করবে না। আবার আল্লাহর আইন কত কঠিন। বিশ্বনবীর যুগে ফাতেমা বিনতে আসওয়াদ নামে একজন নারী বিশ্বনবীর যুগে চুরি করে। সাইয়েদনা যায়েদ ইবনে হারিসার সন্তান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবারা বলেন, ও নবী, আপনি উসামা ইবনে যায়েদের সুপারিশ গ্রহণ করুন, ওই নারীকে একটু শাস্তি কমিয়ে দেন, তার হাতটা কাটা লাগবে না। সম্ভ্রান্ত পরিবারের নারী, আপনি হাত কেটেন না। বিশ্বনবী রেগে গেলেন, রেগে অগ্নিমর্ষা হয়ে গেলেন, চোখ মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, তোমরা আল্লাহর হদের ব্যাপারে, আল্লাহর সীমার ব্যাপারে আমার কাছে এসে সুপারিশ করতেছ? রেগে গেলেন, প্রচণ্ড রেগে গেলেন। বিশ্বনবী বললেন, খবরদার, এই আইন হাত কেটে দেওয়ার বিধান আমার নয়, এই হাত কেটে দেওয়ার বিধান নাজিল করেছেন কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এই আল্লাহর এই বিধানের মধ্যে আমি মুহাম্মদ সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ সুপারিশ গ্রহণ করতে পারবো? এরপরে বিশ্বনবী বললেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাত ইয়াদাহা। আজকে তো ফাতেমা বিনতে আসওয়াদ চুরি করেছে, তার ব্যাপারে তোমরা সুপারিশ করতে এসেছো। আজকে যদি ফাতেমা বিনতে আসওয়াদের কন্যা ফাতেমা চুরি না করে যদি চুরি করতো ফাতেমা বিনতে মুহাম্মদের কন্যা মানে আমার নিজের মেয়ে যদি ফাতেমা চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার! সামান্য ছাড় দিতাম না। কি কঠোর ছিলেন আল্লাহর আইনের ব্যাপারে। এখন তো চুরি অহরহ, চুরি করে কোনো জেল নাই, জুলুম নাই, শাস্তি নাই, কিছুই নেই। চুরি করে চলে যায়, দেশের সম্পদ মারে, লোকের অর্থ চুরি করে, অন্যের হক চুরি করে, দেশ জাতির সম্পদ চুরি করে। আহা, আল্লাহ বললেন 2 নম্বর নিষেধাজ্ঞা হলো ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না। এরপরে 3 নম্বর নিষেধাজ্ঞা হলো ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। আবার রব্বুল আলামিন যাদের জিনা করবে, ব্যভিচার করবে, তাদের শাস্তি আল্লাহ নাজিল করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহুমা মিয়াতা জাল্লা। 100 বেত্রাঘাত করবা যদি অবিবাহিত হয়, 100 দররা 100 বেত্রাঘাত করবা ব্যভিচারী নারী অথবা পুরুষের যদি তারা ব্যভিচার করে। আর যদি তারা বিবাহিত হয়, ওয়াশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজিমুহুমা। আর যদি বিবাহিত হয়, অর্ধেক পরিমাণ মাটিতে গাড়বা, বাকি অর্ধেক উপরের অংশ পাথর মেরে সঙ্গে সার করে তাকে উড়িয়ে দিবা। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ 3 নম্বর নিষেধাজ্ঞা হলো ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। খবরদার যুবক যারা আছো, যৌবনের তাড়নায় জিনা করে ফেলো। আজকে তওবা করো, জিনা করবে না।
ব্যভিচার করবে না, সকল ব্যভিচার থেকে তওবা করবে, সকল ধরনের অপকর্ম, অবৈধ সম্পর্ক, পরকীয়া থেকে তওবা করবে। কারণ যে ব্যভিচার করে, জিনা করে, তার প্রতি আকাশ লানত করে, জমিন লানত করে। যেই জমিনের উপরে জিনাকারী হেঁটে যায় ওই জমিন তার অভিশাপ দেয়। যে আকাশের উপরে, আকাশের নিচে ব্যভিচারী হেঁটে যায় ওই আকাশ থেকে লানত দেয়। বিশ্বনবী বললেন লানাতুহুস সামাউ ওয়াল আরদু ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাউ মাতা আলা যালিকা লাম ইয়াশুম্মা রাইহাতাল জান্নাহ। বিশ্বনবীর হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন আমার যুবক ভাইরা। বিশ্বনবী বললেন জিনাকারী ব্যভিচার যখন করে তাকে আসমান লানত দেয়, অভিশাপ দেয়, জমিন তারে অভিশাপ দেয়। তওবা না করে যদি সে দুনিয়া থেকে মারা যায় রে বান্দা, আল্লাহ বিশ্বনবী বললেন লাম ইয়াশুম্মা রাইহাতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। জান্নাতের দূরে থাক, জান্নাতের ঘ্রাণও সে পাবে না, জান্নাতের সুগন্ধিতে স্পর্শ করবে না। অথচ বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বললেন ওয়া ইন্না রিহাল জান্নাতি লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। বিশ্বনবী বললেন অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্বের সমপরিমাণ জায়গা থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার। 40 বছর দূরত্ব জায়গা, সমপরিমাণ জায়গা দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। জান্নাতের বু আসে, সেন্ট আসে, জান্নাতের সুগন্ধি আসে। এত দূরত্বের পরিমাণ থেকে সুগন্ধি আসা সত্ত্বেও যারা ব্যভিচার করবে, যারা তওবা না করে মারা যাবে, এমন ব্যভিচারীরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে? কথা বলেন, পাবে না। আবার শুধু তাই নয়, বিশ্বনবী বললেন ওয়ালা ইয়াজনি যানি হিনা ইয়াজনি হুয়া মুমিন। আর যখন জিনাকারী ব্যভিচার করে তার ঈমান থাকে না। বিশ্বনবী বললেন যে ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তার ঈমানটারে আল্লাহ ছিনিয়ে নেয়। খবরদার, এই জন্য বেঈমান হয়ে মারা যাওয়ার চাইতে। আচ্ছা, আমি আলোচনা গুছিয়ে নিই। বিশ্বনবী বললেন ব্যভিচার যারা করে, ব্যভিচার করার সময় তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান থাকে না, আল্লাহ তার ঈমানটা ছিনিয়ে নেয়। আবার যখন ব্যভিচার থেকে ফিরে আসে তার ঈমানটা আল্লাহ ফিরিয়ে দেয়। এই জন্য যুবক ভাই যারা আছে, যৌবনের তাড়নায় ব্যভিচারে লিপ্ত হও, খবরদার আজকের পর থেকে ব্যভিচার থেকে তওবা করবে, ব্যভিচার আর করবে না। আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেবো। আর 3টা পয়েন্ট আছে। 4 নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুল্লা আওলাদাহুন্না। 4 নম্বর নিষেধাজ্ঞা হলো তারা সন্তানকে হত্যা করে না। অন্য আয়াতে আল্লাহ বললেন খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার জন্য ভয়ে, দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে, তারা দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে সন্তানকে হত্যা করে না। কারণ যেই যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন ওই যুগে আরবের কাফেররা, আরবের কুরাইশেরা, বর্বরা জাতিরা তারা জীবিত সন্তানকে হত্যা করত, কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলত। এই ভয়ে যে ওই সন্তান তার প্লেটে খাবে, এই ভয়ে যে ওই সন্তান তার ভাগ বসাবে তার সম্পদে, দারিদ্রতার ভয়ে তারা সন্তানকে জবাই করে দিত, হত্যা করত, কোথাও যে জীবন্ত কবর দিয়ে ফেলত। আল্লাহ বললেন খবরদার, এই কাজ করবে না। আল্লাহ নাযিল করলেন নাহনু নারযুকুকুম ওয়া নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিই, তোমাদেরকেও দেই। আবার আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণীকুল আছে, সব আমি আল্লাহ রিজিক দিই। আমি আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছি, অন্য কোনো প্রাণী, অন্য কোনো মাখলুক এই রিজিকের দায়িত্ব নেই না, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। খবরদার, রিজিকের টেনশন করে, রিজিকের চিন্তা করে কোনো ব্যক্তিকে হত্যা করবে। 5 নম্বর ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনা, খবরদার কারো অপবাদ দিবে না। কোন নারী যদি সতী হয়, সাধবী হয়, তার অপবাদ দিবে না, ব্যভিচারের অপবাদ দিবে না, অবৈধ কাজের অপবাদ দিবে না। বিশ্বনবী বললেন, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাঈনা শুহাদা লাফাজলিদুহুমা 80 জালদা। যদি কেউ মিথ্যা অপবাদ কোনো নারীকে দেয়, 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে, তারে 80 বেত্রাঘাত করবা। এই জন্য খবরদার, কোনো নারী, সতী সাধবী নারীকে কষ্ট দেওয়ার জন্য, দুর্ভোগে ফেলার জন্য তাকে অপবাদ দিবে না। 6 নম্বরটা বলে শেষ করে দিই, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ,
আল্লাহ মুমিনদের জন্য নিষেধাজ্ঞা জারি করলেন 6 নম্বর, খবরদার আপনার আমার নবীর বিরুদ্ধাচরণ করবে না। আমার নবী যেটা বলবে ওইটাই ফাইনাল। আমার নবীর কোন আদেশের ব্যাপারে তোমরা বিরুদ্ধাচরণ করবে না, বিরুদ্ধে যাবে না, খবরদার। বিশ্বনবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, ওই ব্যক্তি যে আমাকে অস্বীকার করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওয়া মান আবা, কে অস্বীকার করে? বিশ্বনবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো সে জান্নাতি, আর যে আমার বিরুদ্ধাচরণ করলো সে জাহান্নামী, সে আমাকে অস্বীকার করলো। এই জন্য 6 নম্বর নিষেধাজ্ঞা হলো বিশ্বনবীর অবাধ্য হওয়া যাবে না, বিশ্বনবীর অবাধ্য হওয়া যাবে না। আসুন আমরা আল্লাহ তাআলার এই 6টা নিষেধাজ্ঞা আমরা আজকে যা শুনলাম, এই 6টা নিষেধাজ্ঞার উপর আমরা আমল করতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? আমি সংক্ষেপে আরেকবার বলি। 1 নম্বর শিরক করবে না। 1 নম্বর কি? শিরক করবে না, নিষেধাজ্ঞা, আল্লাহর 1 নম্বর নিষেধাজ্ঞা। 2 নম্বর নিষেধাজ্ঞা ওলা ইয়াসরিক না, চুরি করবে না। 3 নম্বর ওলা ইয়াজনি না, জিনা করবে না। 4 নম্বর ওলা ইয়াকতুল্লা আওলাদাহুন্না, সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবে না। 5 নম্বর ওলা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনা, এবং কোনো নারী, সতী সাধবী নারী, নিষ্পাপ নারীকে অভিযোগ করবে না, জিনার অপবাদ দিবে না, বা কোনো অশ্লীলতার অপবাদ দিবে না। 6 নম্বর ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, কোনো সৎ কাজের আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশের বিরুদ্ধাচরণ করবে না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইবার আমরা জয়নাথপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই আয়োজন আপনারা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন, কিন্তু যেই পরিমাণ হওয়া দরকার ছিল হয়েছে, যেই পরিমাণ হওয়া দরকার ছিল হয় নাই, আরও প্রয়োজন ছিল। আহা, দানের হাত এখন কমে গেছে। অথচ আল্লাহ বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, একটা দানার মতো, যেই দানা রোপণ করলে 7টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে আবার 100 করে দানা গজায়। একটা টাকা দান করলে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত এই টাকার সওয়াব বাড়িয়ে দেয় কে? আর আওয়াজ করে বলতে হবে তিনি কে? আলোচনা আরো করলে আপনাদের সময় হয়ে যাচ্ছে, অনেকে ব্যস্ত আছে। এগুলো ঘোষণা করে দেব। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই দান করেছেন।